এটা শুধুমাত্র শুরু এবং প্রাথমিকভাবে এটি দেয়া হচ্ছে। আমার একজন শহীদের ভাইয়ের পরিবার যতদিন আছে এই ফাউন্ডেশনের এটা দায়িত্ব এবং দায়বদ্ধতা ততদিন যত দিক থেকে সম্ভব, হোক আর্থিক সহযোগিতা, হোক কর্মসংস্থানের ব্যবস্থা করা, হোক সম্মানী একটি ভাতার ব্যবস্থা করা, কিংবা তাদের সন্তান যারা রয়েছেন ভাই বোন যদি থেকে থাকেন তাদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, সামগ্রিকভাবে যত দিক থেকে সম্ভব যতদিন তারা রয়েছেন এই ফাউন্ডেশন ইনশাআল্লাহ ততদিন থাকবে এবং ততদিন তাদের পাশে সার্বিক দিক থেকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকবে। 5ই অগাস্টের পূর্বে আমার যেই যোদ্ধা ভাইরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে কিংবা রাজপথে রক্ত দিয়েছে, অনেক শহীদ ভাই তাদের ডেথ সার্টিফিকেট পায়নি। এমন অনেক আহত ভাই রয়েছে যাদের হসপিটালে নাম এন্ট্রি নেই কিংবা এন্ট্রি করলেও ভয়ের তাগিদে, ওই খুনি হাসিনা সরকারের ভয়ে তারা সঠিক নামটি দেয়নি, সঠিক ফোন নাম্বারটি দেয়নি। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা মনে করি এই যে আমাদের এই বিষয়গুলো রয়েছে, এই কেসগুলো রয়েছে, এক্ষেত্রে অবশ্যই শহীদ ভাইয়ের কাছে আহত হওয়ার ছবি কিংবা বিভিন্ন জায়গা থেকে ওষুধপত্র কেনার ছবি কিংবা বর্তমান যে আহত ক্ষত চিহ্নের ছবি, আবার পাশাপাশি আমরা স্থানীয় পর্যায় থেকে আমাদের ওই নির্দিষ্ট জায়গায় ওই নির্দিষ্ট রণক্ষেত্রে যারা আন্দোলন করেছেন, সমন্বয়কের ভূমিকা পালন করেছেন বা তাদের সাথে যারা যোদ্ধা ছিলেন তাদের সাথেও আমরা কমিউনিকেট করে এই বিষয়টি যাচাই করব। আমরা স্পষ্ট করে বলি, যারা আমাদের সহযোদ্ধা রাজপথে ছিলেন আমরা মন থেকে চাই তাদের একজনও যেন আমাদের এই তালিকা থেকে বাদ না পড়েন। কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটি যেহেতু একটু দীর্ঘ এবং ভেরিফিকেশনের জন্য আমার এক্সট্রা আরও কয়েকটি স্টেক হোল্ডারের কাছে ভেরিফাই করতে হবে, এই জন্য এটিতে সময় একটু বেশি লাগছে, কিন্তু অবশ্যই আমরা তাদেরকে তালিকাভুক্ত করব। একটা জিনিস স্পষ্ট করি, যারা আমাদের আহত ভাই এবং বোনেরা রয়েছেন তাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করা একটু টাফ, কারণ আমার ধরেন কোনো এক জেলায় 10 জন ভাই শহীদ হয়েছেন, পুরো জেলা এটি জানে, কিন্তু আহতর সংখ্যাটি অনেক বেশি এবং ওই টাইমে অন্য কোনো ঘটনায় অনেক আহত হতে পারে। সেই জায়গায় আমাদের অনেক ডকুমেন্টস দেখে এই জিনিসটি ভেরিফাই করতে হয়, এই জন্য সেখানে একটু সময় বেশি লাগছে, যেহেতু আহতদের সংখ্যাটাও অনেক বেশি। সেই জায়গায় আমাদের অফিস থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 100 জন আমাদের আহত ভাই বোনের কাছে বিভিন্ন মাধ্যমে, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হোক, সেই মাধ্যমে আমাদের এই সহযোগিতাটা পৌঁছে যাচ্ছে। আমরা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নতুন একটি আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছি সেটা হচ্ছে শহীদের পরিবারের পাশে বাংলাদেশ। কারণ বাংলাদেশের যারা মানুষ রয়েছেন তাদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে যে ফান্ডগুলো কালেক্ট হচ্ছে সেগুলোই আমরা আমাদের শহীদ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। আনঅফিসিয়ালি আমাদের কাছে যে শহীদ ভাইদের যে লিস্ট এসেছে এটা প্রায় 1600 জনেরও অধিক, প্রায় 1650 জন। সব দিক দিয়ে ভেরিফাইড এসেছে 871 জন। আপাতত যেগুলো সব দিক দিয়ে ভেরিফাইড সেগুলোকে সামনে রেখে আমরা 8টি বিভাগীয় পর্যায়ে গিয়ে আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকায় আসুক, বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব। আর আমাদের জায়গা থেকে আরেকটি কথা একটু স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের কিছু শহীদ ভাই রয়েছেন, তিনি শহীদ হওয়ার পরে এখন তার পরিবারে তার স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, আবার বাবা মাও রয়েছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের আইনজীবী যারা রয়েছেন, আমাদের যারা বিভিন্ন পর্যায়ে এই বিচার কার্য সম্পাদন করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, আমরা তাদের পরামর্শ নিয়ে থাকি। সেই জায়গায় যেহেতু এটি একটি বেসরকারি ফাউন্ডেশন, যেটি আমাদের কাছে লজিক্যাল মনে হয় তাদের পরামর্শ মতে, সেভাবে আমরা এই ডিস্ট্রিবিউশনটি করি।